এইচএসসি অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরির পরীক্ষায় যে কমন একটা কোশ্চেন আমরা প্রায় আসতে দেখি তা হচ্ছে হ্যাভ টু ভার্সেস হ্যাড বেটার। বাক্যে কখন হ্যাভ টু বসাতে হয়, কখন হ্যাড বেটার বসাতে হয়, আজকে আমরা খুব সহজে তা দেখে নিব। চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে মাস্ট, আর হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে শুড। হ্যাভ টু এবং হ্যাড বেটার এই দুটোর পরেই বেস ফর্ম বসে। মূলত এই দুটোর মধ্যে সমস্যা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে দুটোর পরেই বেস ফর্ম বসে এবং বাক্যে যেখানে যেখানে হ্যাভ টু দেওয়া যায় সেখানে হ্যাড বেটার দিলেও অনেক সময় অর্থটা মিলে যায়। তাহলে এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হতে পারি? প্রথম এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তারা ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করছে, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটা উইন করতে চায়। ওয়ার্ল্ড কাপ যদি তারা জিততে চায় সেই ক্ষেত্রে তাদেরকে স্ট্রাগল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি তাদেরকে স্ট্রাগল করার বিকল্প কোনো পথ আছে কিনা, তাহলে বিকল্প কোনো পথ নাই, কারণ তারা এমনিতেই বারবার নেক্সট ওয়ার্ল্ড কাপ বলে আসে। আমরা তাদেরকে যদি আরেক দুটো অপশন দিই সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ জেতাটা পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে। তাহলে এখানে তাদেরকে স্ট্রাগল করার কোনো বিকল্প নাই। তাহলে যদি কাজটা করার কোনো বিকল্প না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় হ্যাভ টু দিব। আবার কাজটা করার যদি বিকল্প থাকে তাহলে আমরা শুড অর্থাৎ হ্যাড বেটার দিব। যেমন রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, ইট ইজ ওল্ড এনাফ। এটা পুরাতন হয়ে গেছে। শি ব্ল্যাঙ্ক বাই আর নিউ ড্রেস। আচ্ছা, তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে সে তার একটা নতুন জামা কেনা উচিত। আমরা তাকে নতুন জামা কিনতে বাধ্য করতে পারি না, অর্থাৎ তাকে আমরা দুটো অপশন দিব। যদি সে চায় নতুন জামা কিনবে, যদি না চায় তাহলে সে কিনবে না। তাহলে যদি দুটো অপশন হয়, সবসময় খেয়াল রাখবো, যদি আমাদের হাতে দুটো অপশন থাকে আমরা হ্যাড বেটার দিব, আর যদি শুধুমাত্র একটা অপশন থাকে তাহলে আমরা হ্যাভ টু দিব। তাহলে এখানে যেহেতু দুটো অপশন আছে আমরা এখানে দিব হ্যাড বেটার। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে এই তিনটে এক্সাম্পল আমরা বিগত সাল থেকে নিয়েছি, যাতে করে আমরা খুব সহজে এই টপিকটা আমরা ক্লিয়ার করতে পারি। 3 নম্বর এক্সাম্পলে দেখছি, ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, তুমি যদি বাহিরে যেতে চাও অর্থাৎ বিদেশ যেতে চাও সেই ক্ষেত্রে তোমার একটা পাসপোর্ট লাগবে। তাহলে এই যে পাসপোর্ট থাকা এটা অত্যাবশ্যকীয়, অর্থাৎ এখানে আমার দুইটা অপশন নেই, কারণ দুটো অপশনের সুযোগ নেই। আমি যদি বাহিরে যেতে চাই অবশ্যই আমাকে পাসপোর্ট থাকতে হবে আমার। সো যেহেতু এখানে আমার একটা অপশন আছে আমি দিব ইউ হ্যাভ টু গেট আ পাসপোর্ট। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম, হ্যাভ টু এবং হ্যাড বেটার দুটোর পরে যদিও বেস ফর্ম বসে সব জায়গায়, কিন্তু আমরা যে জিনিসটা খেয়াল রাখবো যে আমরা দেখব ওই বেস ফর্মের কাজটা কি আমাকে অবশ্যই করতে হচ্ছে কিনা। যদি ওই বেস ফর্মের কাজটা আমাকে অবশ্যই করতে হয় তাহলে আমি হ্যাভ টু দিব। আবার ওই বেস ফর্মের কাজটা যদি আমাকে অবশ্যই করতে না হয়, অর্থাৎ না করে যদি বেঁচে থাকা যায়, বাঁচা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার দিব। খুব সহজে দেখে নিলাম যে বাক্যে কখন হ্যাভ টু বসাতে হয়, কখন হ্যাড বেটার বসাতে হয়। আসসালামু আলাইকুম।